সন্ধ্যায় একটা নাস্তার ঝামেলা থাকে, যে কারণে কি নাস্তা করাবো একটা টেনশন আলাদা থাকে। তাই আজকে চলে গেলাম রান্নাঘরে একেবারে স্পাইসি একটা নুডলসের রেসিপি তৈরি করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটু ঝাল ঝাল নুডলসের রেসিপি তৈরি করব, সেজন্য এখানে কোরিয়ান স্পাইসি নুডলস এবং তার সাথে স্টিক নুডলসটা সিদ্ধ করেছি। তার সাথে নিয়েছি সবজি হিসেবে বরবটি ছিল। তো হাতের কাছে যে কোনো সবজি এখানে ইউজ করা যায়। তো ওগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এবার একটা কড়াইতে খুব ভালো মতো তেলের মধ্যে পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিয়েছি। কাঁচামরিচটা ছিল না, এখানে শুকনো মরিচটাই ব্যবহার করেছি। বিকল্প তো অবশ্যই পদ্ধতি থাকতেই হবে। তারপরে এগুলো সাইড করে নিয়ে ডিমটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে যে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম নুডলসটা, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং এটার সাথে যে মশলাগুলো ছিল খুব ভালো মতো দিয়ে মিশিয়ে দিতে হবে। পরিবেশনের সময় একটু ডেকোরেশন তো করতেই হবে, যেহেতু বাচ্চারা খাবে। আমি এখানে হালকা পাতলা একটু মেয়োনেজ আর একটু সস দিয়ে ডেকোরেশন করে নিলাম। বাচ্চারা যে পরিমাণ তাড়াহুড়া করে, কোনো ডেকোরেশনই আসে না মাথায়। যাই হোক, খুব অল্প সময়ে চটজলদি আমি রেসিপিটি তৈরি করে ফেলেছি। সবশেষে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।